আমি একটা ছোট্ট গ্রামের সাধারণ ঘরের বউ, যে বউয়ের সারাদিনে কাম কাজ হলো সংসার সামলানো। তো সংসারে আজকে আমি কি কি কাজ করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে ব্রহ্ম মুহূর্তে ওঠার দিন, 6 নম্বর দিন রানিং আমার চলছে। ভোর 5টায় ঘুম থেকে উঠে সবার প্রথমে করদর্শন করে ভূমি স্পর্শ করে চলে এসেছি, গরম জল করে একটু গরম জল খেয়ে নিলাম। তারপর রাধে রাধে বলতে বলতে দেখো কাজ শুরু করে দিয়েছি। সবার প্রথমে আমি বাসি ঘরটা ঝাড়ু দিতে হবে। তো সবার প্রথমে আমি বাসি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর চলে যাব বাইরের দিকটা। দেখো ঘর ভালো করে ঝাড়ু দিয়ে চলে এসেছি বাইরের দিকে এসে আমি সবার প্রথমে উঠোনে গোবর দিয়ে দেবো। উঠোনে গোবর ছড়া দিচ্ছি। গোবর ছড়া দিতে হয় কারণ তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি, সকালের এই কাজগুলো না করলে বাড়িতে লক্ষ্মী আসতে ভয় পায়, অলক্ষ্মীর বাস হয়। সেই জন্য দেখো সকাল সকাল উঠে আমি সকালের কাজটা সকালেই কমপ্লিট করে নিই। আর কি করা যাবে বলো তো, এই কাজগুলো সূর্য ওঠার আগেই করতে হয়। তো মা ঠাকুমাকে দেখে এসেছি আগে, আর এখন শাশুড়ি মাও বলেছে এগুলো কাজ সকাল উঠে করতে হয়। আগে যে মেয়েটা এত ঘুম কাতুরে ছিল যে বিছানা ছাড়তেই চাইতো না, সে মেয়েটা দেখো এখন একটা ঘরের বউ হওয়ার পর তার চোখ থেকে ঘুম যেন কিভাবে যেন একটু হারিয়ে গেছে। মানে একটা মেয়ের জীবন আর একটা বউয়ের জীবন কোনোদিন এক হয় না। কারণ দেখো মেয়ের সময় বাবার বাড়িতে শান্তির ঘুম ঘুমোতাম, আর এখন আমার নিজস্ব একটা ছোট্ট সংসার হয়েছে। তো এই সংসার কাজগুলো তো আমাকে করতে হবে। সেই জন্য দেখো সংসারটাকে নিজে আপন ভাবলে কাজগুলোও আপন হয়ে যায়। কাজ করতে কিন্তু কোনো কষ্ট লাগে না, কারণ সংসারটা তো আমার নিজস্বই একার। সেই জন্য কাজগুলো কে করে দেবে আমাকে বলো বন্ধুরা? আমি কথাটা কি ভুল বলেছি? তাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। আর দেখো ভোরবেলা ফুলের গাছগুলো কি সুন্দর লাগছে না? এবার দেখো সব কাজ কমপ্লিট করে যখন ভোরের আলো ফুটে গেছে, তখন লক্ষ্মীকে প্রণাম করে ঘর থেকে বের করে নিয়ে ওর জায়গা মতো ওকে বেঁধে দিলাম। দেখো আজকের সকালটা বেশ একটু কুয়াশা পড়েছে, এখনো ভোরের আলো ঠিকঠাক ফোটেনি। তো দেখো কুয়াশা একটু অন্ধকার হয়ে গেছে, কুয়াশা থাকলেও কিন্তু ঠান্ডা নেই। তারপর চলে আসলাম দেখো বাইরের সব কাজ কমপ্লিট করে রান্নাঘরে। এবার রান্নাঘরে কাজটাকে জলদি জলদি শেষ করে তাড়াতাড়ি চান করে পুজো দিতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য একটু তাড়া আছে। তারপর দেখো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে গ্যাসের টেবিলটাকে মুছে নেওয়ার পর এবার চলে আসলাম উনুনের কাছে। দেখো কাল রান্না হয়েছিল, বাসি ছাই ছিল, সেই উনুন থেকে বাসি ছাইগুলোকে ভালো করে তুলে নিচ্ছি পরিষ্কার করে। এবার ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে উঠোনটাকে ভালো করে মুছে নিতে হবে। দেখো বন্ধুরা, একটা ভিডিওতে তো সম্পূর্ণ কাজ দেখানো যায় না, তো ছোট্ট ছোট ক্লিপ নিয়ে কিছু কিছু পার্টগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করি। সকালের বাসি কাজ বলতে যেগুলো থাকে সব কমপ্লিট করে দিয়ে আমার চান হয়ে গেছে, এখন 6:45টার মতো বাজে। তো চলে এসেছি, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগবে, তো চলে এসেছি চান করে ঠাকুর ঘরে। কারণ আজকে বৃহস্পতিবার বলে একটু পুজোর দেওয়া তাড়া ছিল বলে সেই জন্য আমি সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি, কারণ একটু তারা বৃহস্পতিবার দিন একটু সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি। বৃহস্পতিবার না, আমি রোজই সকালে সব কাজ কমপ্লিট করে 6:30 থেকে 7টার মধ্যে পুজো কমপ্লিট করে ফেলি। তো আজ বৃহস্পতিবার ভাবলাম একটু তাড়াতাড়ি পুজো দিয়ে দিই। সেই জন্য দেখো বৃহস্পতিবার তো ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, তাই দেখো ভিডিও ক্লিপগুলো কিছু কিছু বাদ পড়েছে। দেখো বন্ধুরা, একটা ভিডিওতে তো তোমার সংসারের সব কাজ দেখানো যায় না, তো কিছু কিছু পার্টগুলোকে বেছে বেছে দেখানো হয়। দেখো বৃহস্পতিবার একটু তাড়া ছিল বলে আমি কিছু কিছু পার্ট নিতে পারিনি, কারণ এতটাই আমার তাড়া ছিল। তো দেখো রোজই কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো। পুজো দিয়ে একটু নাম করে নিয়ে এবার ঠাকুরকে একটু আরতি করে নিলাম। তোমাদের কি এরকম হয়? সকালে উঠে আমার সব কাজ কমপ্লিট করে সকাল সকাল পুজো না দিলে কি যে খারাপ লাগে, মনে কতক্ষণে আমি ঠাকুরকে একটু পুজো দেবো, ঠাকুরকে একটু ফুল জল দেবো। ফুল জল না দেওয়া অবধি আমার শান্তিই লাগে না, কোনো কিছু ভালো লাগে না। দেখো ঠাকুরকে তো ফুল জল দিয়ে একটু আরতি করে নিয়ে একটু নাম করে নিয়ে চলে আসলাম এবার একটু খাবার জন্য, কারণ সকালবেলা একটু দুধ মুড়ি খেয়ে তারপর আমাকে আবার রান্না বসাতে হবে। তো আমি এদিকে দেখো সকাল সকাল মা বাবাকে চা করে দিয়েছি। আমি যেহেতু চা খেতে ভালোবাসি না, সেই জন্য দেখো আমি দুধ মুড়ি নিয়ে নিয়েছি। আমার কিন্তু দুধ মুড়ি খেতে বেশ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার এই ছোট্ট ছোট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বেশি বেশি করে কমেন্ট করো, যেন কমেন্টগুলো দেখলে আমার খুব ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখন কিন্তু বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।